একটা ক্রুশিয়াল পিরিয়ড অতিক্রম করছি, একটা ক্রিটিক্যাল জাংচার অতিক্রম করছি। এখন আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে টানাপোড়েন আছে। নির্বাচন হতে হবে, নির্বাচন হওয়া দরকার, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া দরকার। আমাদের ভারতের একটা চাপ আছে, এবং ভারত আসামের যে মধ্যে বাঙালি মুসলমানদেরকে বিতাড়িত করছে, পুশব্যাক করছে। মিয়ানমারের যে সমস্যা, রোহিঙ্গা সমস্যা আছে, আরাকান আর্মি দখল করেছে আরাকান অঞ্চল, রোহিঙ্গা সহ, এবং এইগুলো পরিস্থিতি আছে। বাংলাদেশ জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের 81তম অধিবেশনের সভাপতি হওয়ার জন্য প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এই জন্য প্রার্থী করা হয়েছে। এবং যদিও আরেকটা বিষয় এখনো ঘোষণা করা হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব করার জন্য একটা প্রস্তাব সামনের দিকে আসছে, এবং সেই প্রস্তাবে 1 বছর পর্যন্ত এই জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশকে লবিং করতে হবে। লবিং করে তারপরে পরবর্তী মহাসচিব নিয়োগ যখন হবে তখন দায়িত্ব গ্রহণ করবে। এবং বর্তমান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, তিনি 2য় টার্মে বর্তমানে আছেন। আগামী বছর তার টার্ম শেষ হবে। 2 টার্মের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারেন না, কেউ কেউ 1 টার্মও দায়িত্ব পালন করেছেন। ফলে নেক্সট টার্মটা বাংলাদেশের, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে ক্ষমতা ছাড়তে হবে। সেটা পরবর্তী যে সরকার বাংলাদেশে আসবে সেই সরকার এটাকে এগিয়ে নিতে হবে। 2টা নির্বাচনে এগিয়ে নিতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন, এর আগে 41তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। এবং এটার জন্য প্রার্থী হচ্ছে বর্তমানে 3টা দেশ। একটা বাংলাদেশ সবার আগে প্রার্থীতা ডিক্লেয়ার করেছে, এরপর সাইপ্রাস এসে সাইপ্রাস এর পাশ করার সম্ভাবনা নেই। তুর্কি বা টার্কি অথবা তুরস্ক এটার বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে, নামারই কথা, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ, তারা ওইটাকে স্বীকার করে না। এবং এর আগে পরে আরেকটা রাষ্ট্র আমাদের সেন্সিটিভিটির মধ্যে আছে, যে রাষ্ট্র, সেটা হচ্ছে প্যালেস্টাইন। ফিলিস্তিন আমাদের প্রার্থীদের ঘোষণার 4 বছর পরে তাদের প্রার্থীদের ঘোষণা করেছে। ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্কের ব্যাপার আছে, সেখানে ইসরায়েলের আক্রমণ, গাজায় হত্যা, মুসলমান, তাদের প্রতি একটা মানবিক সমর্থন সব দেশেরই আছে। বিশেষ করে মুসলিম দেশগুলো, ওআইসির মেম্বারগুলো ফিলিস্তিনকে সমর্থন দিয়ে দেবে। ডিপ্লোমেসি করে প্যালেস্টাইনকে বোঝাতে হবে যে আমরা আমেরিকাকে প্রার্থীতা ডিক্লেয়ার করেছি, আমরা প্যালেস্টাইনের পক্ষে কাজ করবো। ওইটা বললে আমেরিকা সহ ওয়েস্টার্ন ব্লক বাংলাদেশকে সাপোর্ট দেবে। তারা অবশ্য আমেরিকা এবং ইসরায়েল প্যালেস্টাইনকে সাপোর্ট দেবে না, এটা ডিপ্লোমেসির উপর নির্ভর করবে। এবং একইভাবে জাতিসংঘের মহাসচিব পদটাও ডিপ্লোমেসি করে আমরা জানতে পারি, এটা আমাদের দেশের জন্য সুনামের বিষয়, আমাদের গৌরবের বিষয়, আমাদের দেশ বা বিশ্ব সভায় প্রতিনিধিত্ব করবে। এই জন্য আমাদেরকে জাতীয় ঐক্যমত্য দরকার। এবং বর্তমানে যে 3টা পার্টির 6 জন নেতাকে ডক্টর ইউনূস জাতিসংঘের সফরে নিয়ে গেছেন, এটা একটা কারণ যে তিনি তাদেরকে পরবর্তী সরকার যারাই আসুক, এবং তারা যাতে যৌথভাবে, ঐক্যবদ্ধভাবে, ঐক্যমতের ভিত্তিতে এই জাতিসংঘের নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের যে প্রার্থীতা সেটাকে তারা এগিয়ে নিয়ে যায়। আর নির্বাচন সামনে হবে, সাধারণত যাদের সমর্থনের ভিত্তিতে যারা ক্ষমতা থাকেন তারা তাদের প্রতিনিধিত্ব অনুসারে জানতো, তাদেরকে রাখার চেষ্টা করেন। নির্বাচন সরকার আসলে ওই দলের প্রতিনিধি নেন, কিছু সিভিল সোসাইটির প্রতিনিধিও নেন, সবাইকে অংশগ্রহণ করেছেন এটা দেখানোর জন্য। সেই হিসেবে বর্তমান সরকারের ভিত্তি হচ্ছে এই বড় 3টা দল। বিশেষ করে আন্দোলন করেছে এনসিপি, যদিও তখন এনসিপি ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল, এরাই এনসিপি। হ্যাঁ, জামাত ইসলামী আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে। তো সেই ক্ষেত্রে তাদের প্রতিনিধি ওখানে নিয়ে গেছেন, নিয়ে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। এখন ডক্টর ইউনূস এর নেতৃত্বে যে সরকার, এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা রাষ্ট্রীয় প্রশাসনিক গুরুত্বপূর্ণ অর্থ অপচয়ের সিদ্ধান্ত না নেওয়ার কথা, শুধুমাত্র ডে টু ডে অ্যাফেয়ার এবং নির্বাচন করার কথা, জরুরি পরিস্থিতি হলে ইন্টারিম কমিটি হিসেবে সেটাও করার কথা। কিন্তু এই সরকার আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের 2টি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। একটা হচ্ছে কুমিল্লা, আর একটা হচ্ছে ফরিদপুর। এবং 2টা নতুন উপজেলা সৃষ্টি করতে যাচ্ছে। একটা হচ্ছে মুরাদনগর উপজেলাকে ভেঙে আরেকটি উপজেলা ভাঙ্গারা নাম, এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে উত্তর ফটিকছড়ি নামে আরেকটা উপজেলা গঠন। এই বিষয়টাও তাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না, তারা এটা করছেন, তাদের নির্বাচন দায়িত্ব পালন করছেন বলে অনেকে বলছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টা তার নির্বাচনের জন্য এটাকে কাজে লাগাচ্ছেন। যাই হোক, এই বিষয়ে তো আমরা অলরেডি আলোকপাত করেছি। আর আজকের বিষয়টা না, আমরা চাই যে রাজনৈতিক সংকট কাটিয়ে উঠে। এটা না হয় হ্যাঁ, আরেকটি বিভাগ কার জন্য করা হয়েছে? ওটাও নিশ্চয়ই কোনো আছে। না, একটি বিভাগ করতে গেলে আরেকটি বিভাগ করতে হয়, কারণ ভারসাম্য বজায় রাখার জন্য 2টা প্রস্তাব আগে থেকে ছিল, যে কুমিল্লাতে এবং ফরিদপুরে। এখন বিদ্যমান প্রস্তাবের মধ্যে 2টা প্রস্তাব একসাথে এসেছিল, বিদ্যমান প্রস্তাবের মধ্যে একটি করলে আরেকটি করা যাবে না, করলে এটা
এখানে বৈষম্যমূলক আচরণ করা হবে। যেমন আমি যখন ক্ষমতা ছিলাম তখন দুইটা বিভাগে মেট্রোপলিটন পুলিশ ছিল না, সিলেট এবং বরিশাল। তখন দুইটা বিভাগকে আমি প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে আমি মেট্রোপলিটন পুলিশ করে দিয়েছিলাম। তারপরে আমি যখন সিলেটে গেলাম লন্ডনে আসার আগে, তখন সিলেটে আমি ঢোকার সময় একটি গ্যাস স্টেশনে যখন আমার গাড়িতে গ্যাস ভরছিল, আমি গাড়ি থেকে তখন গ্যাস ভরার সময় নামার জন্য একটু বলছিল, নামলাম। তখন দুইটা পুলিশের গাড়ি এসে আমাকে পায়ে ধরে সালাম করছে। আমি বলি, কি হয়েছে? স্যার, উই আর গ্রেটফুল টু ইউ, ইউ হ্যাভ ক্রিয়েটেড the Metropolitan Police in Sylhet, and for this we are now elevated to this position. We have been in SPs in the Mofasol area, তো আমরা এটার জন্য আছে কৃতজ্ঞ এটা পেয়েছি। তো এটা করার কারণ যেটা হচ্ছে যে মানে ওইগুলো করেছিলাম, এবং এটা হচ্ছে একটা একটা ব্যবস্থা বিদ্যমান অবস্থাটা স্টপ ছিল, স্টপটাকে আমরা কাজে লাগিয়েছিলাম। আর বর্তমানে একই রকম প্রস্তাব আছে, যদিও সিদ্ধান্তটা হয়নি, বর্তমান সরকার সিদ্ধান্তটা নিতে গেলে তো প্রস্তাব ছিল কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করা যায় কিনা, এই জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে নিকারের প্রস্তাবটা শেখ হাসিনা নেতৃত্বে সরকার জনগণের দাবির প্রেক্ষিতে প্রেরণ করেছিলেন। এবং সেখানে যদি কুমিল্লা নাম যে মেঘনা হতো অথবা যদি ময়নামতি হতো, তাহলে তিনি বিভাগ করে দিতেন। এবং তিনি বলেছেন কুমিল্লাকে তিনি বিভাগ করবেন না। কেন? কুমিল্লার অনেকে জড়িত সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে। এই কথা বললে তিনি এটাকে মেনে নিতে পারছেন। এটা একটা কুসংস্কার যে কোনো নামের কারণে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে সবকিছু হয়। এবং এটা অনেক সময় শিরক কুফরির পর্যায়ে পড়ে যে এই কাজগুলো করা। যাই হোক, আর ফরিদপুরকে বিভাগ করতে চেয়েছিলেন। ফরিদপুর তার নিজের বিভাগ ছিল শেখ হাসিনার, কিন্তু তিনি গোপালগঞ্জকে বিভাগ করতে পারছিলেন না বিদ্যমান অবস্থায়, কারণ তার জেলা হচ্ছে গোপালগঞ্জ। এটা হচ্ছে মহকুমা ছিল একসময় ফরিদপুরের অধীনে, গ্রেটার ফরিদপুরের অধীনে। করলে ফরিদপুরই করতে হবে। আর তিনি চেয়েছিলেন যদি করতে হয় এটাকে পদ্মা নামে করবেন, ফরিদপুর নামে করবেন না। এবং পদ্মা বিভাগ যদি করেন সেই ক্ষেত্রে সব বিভাগের সদর দপ্তর থাকবে না ফরিদপুরে। বিভিন্ন গোপালগঞ্জে করার জন্য তিনি অন্যান্য গোপালগঞ্জ এবং অন্যান্য শহরে ভাগ করে দেবেন। এবং বিষয়টা হচ্ছে অন্যান্য বিভাগ কিন্তু নদীর নামে হয়নি, অন্য নামে হয়নি। অন্যান্য বিভাগে কিন্তু এভাবে বিভিন্ন অফিস আদালত ওই বিভাগের বিভিন্ন জেলা অফিসে মধ্যে ডিসেন্ট্রালাইজেশন করা হয়নি, যেভাবে ব্রিটেনে বা ইংল্যান্ডে এগুলো আছে। যেমন দেখা যায় নিউ ক্যাসেল একটা অফিস, লন্ডনে একটা অফিস, বার্মিংহামে একটা অফিস, বিভিন্ন অফিস এভাবে এনএচএস এর অফিস, পাসপোর্টের অফিস, হোম অফিস, বিভিন্ন অফিস ভাগ করে দেওয়া আছে। এটা করতে পারলে সব জায়গায় করলে ভালো হতো ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে। যাই হোক, তো এই বিষয়গুলো রয়ে গেছে, এটা পেন্ডিং বিষয় ছিল, এটা তারা করছে। আমি তো বাংলাদেশে 301 বাট যে ওনারা মানে জেলা করছেন বা এটা কি মানে আইনগতভাবে পরে টিকবে কিনা? একটা কমেন্ট করে ফেললে তো এটা তো আর টিকে যায় না, টিকার কোনো কারণ নেই। সেটা হচ্ছে যে পরবর্তী সরকার তো এটা রাজনৈতিক কারণে এটা বন্ধ করতে পারবে না, কারণ ওই এলাকার জনগণ তো এটা এই সুফলটা পেয়ে যাবে। এবং তারা তো এটা একটা বেনিভোলেন্ট বলা হয়, এটা উন্নয়ন কামী, উন্নয়ন ধর্মী, উন্নয়নমূলক একটি সিদ্ধান্ত। এটাকে ওই যে শেখ হাসিনা বলতেন যে ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, তা আমি একটু বেশি ডেভেলপমেন্ট করি, কম ডেমোক্রেসি দিই, যেটা আইয়ুব খান বলেছিলেন, বেসিক ডেমোক্রেসি দিয়েছিলেন। তো এখন ডেমোক্রেসির কথা বলে যদি এটা করতে হয়, হ্যাঁ উন্নয়ন করলে জনগণ লাইক করবে। উন্নয়ন করলে দেখা যায় প্রথমবার অনেকে ভালো নির্বাচন না করে ক্ষমতায় আসে, পরবর্তী ক্ষমতা আসার পর অনেক ভালো কাজ করার পরে তাদেরকে ভোটে হারানো যায় না। যেমন বাংলাদেশে বেশ কিছু সিটে বেশ কিছু ক্যান্ডিডেট তারা এমন উন্নয়নমূলক কাজ করেছে যে কাজ করার কারণে জনগণ তাদেরকে ভোট দেবে, তাদের প্রতিনিধি থেকে ভোট দেবে। যেমন ইলিয়াস আলীর নামে যদি কলাগাছ দাঁড় করে দেওয়া হয়, যে সিলেটের উসমানীনগর এবং বিশ্বনাথ উপজেলার যে নির্বাচনী এলাকা আছে সিলেট 2, সেখানে সে পাশ করবে। একইভাবে এম কে আনোয়ার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এর মতো ক্যান্ডিডেট যারা এলাকাতে এত কাজ করেছেন, যে এই কাজ করে সাইবুর রহমান, তাদের নামে যদি সেখানে কলাগাছ দাঁড় করে দেওয়া হয়, পাশ করবে, কারণ এলাকায় উন্নয়ন করেছেন। মানুষের উন্নয়ন এর সুফল যারা ভোগ করে তারা এর প্রতিদান দিতে চায় মানুষ। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ।